কিন্তু আরে কত কি প্ল্যান করেছিলাম জানো? সব প্ল্যান ভেস্তে গেল। আর এইভাবে প্ল্যানটা ভেস্তে যাবে আমি সত্যি ভাবিনি। কি যে করি এখন। আরে ভাবলাম একটা কিছু প্রমাণ পেয়ে যাব, কিন্তু কিচ্ছু হলো না। না না, তোমাকে বাঁচানোর এই প্ল্যানটা পুরো পুরো ফেল করে গেছে। আরে কি করে বুঝবো বলো তো যে ওখানে দুম করে পুলিশ চলে আসবে? আর আবির আর তারক তো মানে পুলিশের জেরার সামনে একেবারে উল্টোপাল্টা বলতে শুরু করে দিয়েছে। একেবারে যাচ্ছে তাই কেস। এত চেষ্টার পরেও শেষ রক্ষা হলো না। স্যার, আপনি আমার জন্য এত কিছু করলেন, এত রিস্ক নিলেন। রিস্ক নিয়েও তো কিছু করতে পারলাম না আশি। সরি। সরি বলছেন? আমি তো বিশ্বাস করতে পারছি না স্যার। আমি ভাবতে পারছি না যে আপনি আপনার ইমেজের কথা ভুলে ছদ্মবেশে রাস্তায় বেরিয়ে আমার জন্য এত কিছু করলেন। তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো আশি। তুমি আমার মান সম্মান, আমার জীবন সবটা বাঁচিয়েছ। কতবার কত পরিস্থিতিতে তুমি আমাকে রক্ষা করেছো। আজ তুমি না থাকলে আমি তো এখানে দাঁড়িয়েই থাকতে পারতাম না। সেখানে তোমার বিপদের দিনে আমি তোমার পাশে থাকবো না, এটা তো হতে পারে না। এটা তো আমার কর্তব্য আশি। স্যার, একটা কথা আছে না, সব খারাপের মধ্যেও কিছু না কিছু ভালো থাকে। আজকে আমার বিপদের দিনে আমি আপনাকে যেভাবে আমার পাশে দেখলাম, সারা জীবন ভুলবো না স্যার। আমি জানি না এরপর আমি কোথায় যাব, কি করব, কিন্তু আমি যেখানেই থাকি না কেন স্যার, বিশ্বাস করুন, এই জীবনে যে আপনার মতো একজন সৎ নিষ্ঠাবান মানুষের সাথে আমার আলাপ হয়েছিল, আমি সেটা কোনোদিন বলবো না। যে একটা সামান্য মেয়ে, 6 মাসের অতিথি, তার জন্যও কাঁদে, তাকে সাহায্য করার জন্য প্রাণপাত করতেও দ্বিধা করে না।